Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So বন্ধুরা, আজকে আমরা মডাল ভার্ব শিখব। মডাল ভার্বস ইংরেজি কথা বলতে গেলে জেনে রাখা ভীষণই প্রয়োজন। মডাল ভার্ব মোট ১৩টি, 10টি মডাল ভার্ব এবং 3টি সেমি মডালস আমরা শিখব। তবে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে তাহলে প্রথমে আমরা জেনে নেব মডাল ভার্ব কাকে বলে। দেখো, ডেফিনেশনটা হচ্ছে এই রকম: সাম অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ইউজ টু। দিস ভার্বস আর কল্ড মডাল ভার্বস বিকজ দে ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য mood of the subject. Some auxiliary verb can, could, may, might, will, would, shall, should, must, ought to, need, dare, used to. These verbs are called modal verbs because they work according to the mood of the subject. এই ভার্বগুলোকে মডাল ভার্ব বলা হয় কারণ এরা সাবজেক্টের মুড অনুযায়ী কাজ করে। তাহলে ডেফিনেশনটা পেয়ে গেলাম। এবার দেখো, আমি প্রথমেই বললাম যে মডাল ভার্ব ১৩টি, তার মধ্যে 10টি মডাল এবং 3টি সেমি মডাল। প্রথমে আমরা মেয়ের ব্যবহারটা দেখব। মেয়ে সাধারণত সম্ভাবনা, ইচ্ছে এবং অনুমতি অর্থে ব্যবহার করা হয়। সম্ভাবনা, ইচ্ছে এবং অনুমতি অর্থে মেয়ে ব্যবহৃত হয়। অনুমতি: আমি কি বলতে পারি? মে আই স্পিক। আমি কি বলতে পারি? মে আই স্পিক। সম্ভাবনা: আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। ইচ্ছে: তুমি দীর্ঘজীবী হও। মে ইউ বি লিভ লং। তুমি দীর্ঘজীবী হও। মে ইউ বি লিভ লং। তাহলে বন্ধুরা দেখো, আমরা অনুমতি, সম্ভাবনা এবং ইচ্ছে এই 3 ভাবে মেকে ব্যবহার করলাম। এবারে আমরা দেখব মাইট। মেয়ের পাস্ট টেন্স মাইট। মাইটেরও দেখো সম্ভাবনা এবং সৌজন্য। সম্ভাবনা অর্থে মাইট ব্যবহার কিভাবে হয় দেখো: সে আগামীকাল আসতে পারে। হি মাইট কাম টুমোরো। সে আগামীকাল আসতে পারে। হি মাইট কাম টুমোরো। সৌজন্য: তুমি আমার বইটি ব্যবহার করতে পারো। ইউ মাইট ইউজ মাই বুক। তুমি আমার বইটি ব্যবহার করতে পারো। ইউ মাইট ইউজ মাই বুক। এবারে দেখো আমরা ক্যানের ইউজটা দেখব। ক্যান 3 ভাবে ব্যবহার করা হয়। কোনো কিছু করতে পারা মানে সমর্থ, অনুরোধ এবং অনুমতি চাওয়া। সামর্থ্য: আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট। এবার দেখো অনুরোধ: আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? এখানে অনুরোধ করা হচ্ছে। অনুমতি চাওয়া: আমি কি বলতে পারি? ক্যান আই সে? আমি কি বলতে পারি? ক্যান আই সে? এবারে আমরা দেখব ক্যানের পাস্ট টেন্স কুড। কুড মানে পারতাম। কুড মানে পারতাম। দেখো, কুডকেও 3 ভাবে ব্যবহার করা হয়: সামর্থ্য, অনুরোধ এবং সৌজন্য। দেখো, সামর্থ্য: তুমি কি কাজটা একাই করতে পারো? কুড ইউ ডু দিস ওয়ার্ক অ্যালোন? তুমি কি কাজটা একাই করতে পারো? কুড ইউ ডু দিস ওয়ার্ক অ্যালোন? এটা হলো সামর্থ্য। এবারে অনুরোধ: তুমি কি আমায় একটা গল্প বলতে পারবে? কুড ইউ টেল মি এ স্টোরি? তুমি কি আমায় একটা গল্প বলতে পারবে? কুড ইউ টেল মি এ স্টোরি? এটা একটা অনুরোধ চাওয়া, অনুরোধ করা। সৌজন্য: আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইওর মোবাইল? আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি?
কুড আই ইউজ ইওর মোবাইল? এটা হলো সৌজন্যমূলক বাক্য। এবারে আমরা শুডের ব্যবহারটা দেখব। শুড উচিত অর্থে ব্যবহার করা হয়। শ্যালের পাস্ট টেন্স শুড। শুডকে আমরা উচিত এবং অনুরোধ এই দুইভাবে ব্যবহার করি। দেখো আমরা শুডকে উচিত অর্থে কিভাবে ব্যবহার করছি। উচিত অর্থে তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। এবারে অনুরোধ, আমি কি অপেক্ষা করব? শুড আই ওয়েট? আমি কি অপেক্ষা করব? শুড আই ওয়েট? এটা অনুরোধ করা হচ্ছে। এবার আমরা অট টু শিখব। অট টু। অট টুও উচিত অর্থে ব্যবহার করা হয়। দেখো ছোটদের ভালোবাসতে হয়। উই অট টু লাভ আওয়ার ইয়ঙ্গার্স। ছোটদের ভালোবাসতে হয়। উই অট টু লাভ আওয়ার ইয়ঙ্গার্স। তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। ইউ অট টু থ্যাংক হিম। তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। ইউ অট টু থ্যাংক হিম। এবারে আমরা উডের ব্যবহার দেখব। সৌজন্য, অনিয়মিত অভ্যাস এবং অনুরোধের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। উডের ব্যবহার আমরা এইভাবে করি। আমি ফুটবল খেলতাম। আই উড প্লে ফুটবল। আমি ফুটবল খেলতাম। আই উড প্লে ফুটবল। এটা একটি অনিয়মিত অভ্যাস। আমি খেলতাম। অনুরোধ, অনুরোধের জন্য আমরা উড কিভাবে ব্যবহার করি। আপনি কি এটা নিতে চান? উড ইউ লাইক টু টেক ইট? আপনি কি এটা নিতে চান? উড ইউ লাইক টু টেক ইট? এটা একটা রিকোয়েস্ট মানে অনুরোধ। এবারে আমরা মাস্ট এর ব্যবহারটা দেখব। মাস্টের ব্যবহার, মাস্ট মানে অবশ্যই, মানে কোনো কিছু করতেই হবে এই ধরনের বোঝালে মাস্ট ইউজ হয়। ওর বিয়েবাড়িতে আমাকে যেতেই হবে। আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ। ওর বিয়েবাড়িতে আমাকে যেতেই হবে। আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ। এবারে আমরা সেমি মডেলস, নিড, ডেয়ার এবং ইউজ টুর একটি করে বাক্য দেখে নিই। নিড, আমার একটি পেন প্রয়োজন। আই নিড আ পেন। আমার একটি পেন প্রয়োজন। আই নিড আ পেন। ডেয়ার, তোমার কি স্পর্ধা? হাউ ডিয়ার ইউ। তোমার কি স্পর্ধা? হাউ ডিয়ার ইউ। ইউজ টু, আমি আগে ক্রিকেট খেলতাম। আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি আগে ক্রিকেট খেলতাম। আই ইউজ টু প্লে ক্রিকেট। সো ফ্রেন্ডস, তাহলে আমরা বুঝে গেলাম যে মডাল ভার্ব কি, মডাল ভার্ব কয় প্রকার এবং মডাল ভার্ব দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।